অন্যান্য বারের মতন এবারও সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন পালনের ব্যাপক উদ্যোগ নিয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। ২৩শে জানুয়ারি সকালে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যান্য বিদ্যালয়গুলোকেও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রায় অংশগ্রহণের কর্তৃপক্ষের আহ্বান। সুভাষচন্দ্র বসুর জন্মদিনের সকালে রাজধানী আগরতলার রাজপথে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পড়ুয়াদের বর্ণাঢ্য শোভাযাত্রা এই রাজ্যের ঐতিহ্য। আগামী মঙ্গলবার ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন। দিনটি পালনে অন্যান্য বারের মতন এবারও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কর্তৃপক্ষ। সকালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠানের উদ্বোধনের পরবর্তীতে আগরতলার রাজপথে অনুষ্ঠিত হবে সেই বর্ণাঢ্য ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রা। সেই শোভাযাত্রা আয়োজনের বর্তমানে জোর প্রস্তুতি চলছে বলেই জানালেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার। আমাদের যেমন প্রাইমারি ক্লাসগুলি আছে, তিনটা ক্লাস বিশেষ করে 3, 4, 5 ছেলে এবং মেয়ে মিলে 6টা গ্রুপে বেরোচ্ছে প্রাইমারি, আর ওপরের দিকে 6, 7, 8, 9 আর এদিকে হচ্ছে 11 এরা বেরোচ্ছে বিভিন্ন প্রজেক্ট রেডি করে। আর অন্যদিকে ক্লাস 10 সংঘবাহিনী এবং ক্লাস 12 ভলেন্টিয়ার জন্য নির্বাচিত হয়েছে। তো এই সমস্ত প্রিপারেশনকে সামনে রেখে তারা অগ্রসর হচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে আমাদের যারা এক্স স্টুডেন্ট আছে বা অন্যান্য সংস্থারা, তারা টেবলো নিয়ে বের হবে। সেই জন্য টেবলোতে নাম জমা দেওয়া শুরু হয়েছে 16 তারিখ থেকে, এবং এগুলি লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। তারও প্রস্তুত। তবে শুধুমাত্র নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকছে না। এই শোভাযাত্রায় আগরতলা পুর নিগমের অন্যান্য বিদ্যালয়গুলিকে অংশগ্রহণের ব্যাপারে আহ্বান জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার। সমগ্র আগরতলাবাসী বিভিন্ন স্কুল যারা আছে মিউনিসিপ্যাল এলাকার এখানে আসুক, অংশগ্রহণ করুক। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, সবাইকে সাদর আমন্ত্রণও জানিয়েছি। এখন ওনারা কিছু কিছু আস্তে আস্তে আসছেন, দিচ্ছেন। আবার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একটা চরিত্র, এমন একটা দিক যে মানে এই স্কুলের সঙ্গে ইনভলভ না থেকে ওনারা নিজেরা কিছু করতে চান। ওনারা নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছেন, সেটা আমরা দেখেছি এবং শুনেছি। যার দরুন ওনারা ওইটা করার ফলে হয়তো আমি মনে করি যে আমাদের এখানে যে ইনভলভমেন্ট বা যেখানে আসার যোগদান করা বা নেতাজি সুভাষচন্দ্র বসুর কে কেন্দ্র করে যে শোভাযাত্রা, সেখানের মধ্যে যেই সামান্য গ্যাপটা হচ্ছে, আমার মনে হয় সেটাই মেন কারণ। আর না হলে তো আমরা আমাদের একটা ছোটোখাটো রিফ্রেশমেন্টের ব্যবস্থা করি, সেখানে বলাই বাহুল্য আমরা প্রত্যেক স্কুলের ছেলে মেয়েদের জন্য সেটা রাখি, একদম লাইন করে ওদেরও দেওয়া হয়। কার্যত ২৩শে জানুয়ারি সকাল 8:30টায় মূল অনুষ্ঠানের উদ্বোধন। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেই জানালেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শিক্ষক সুব্রত চক্রবর্তী। সেই কার্যক্রম ২৩শে জানুয়ারি সকাল 8:30টায় তার উদ্বোধন করবেন এই অনুষ্ঠানের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং সেখানে আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সাহেব, তিনিও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ থাকবেন। 8:30টায় উদ্বোধনী পর্ব চলবে। 9:15 থেকে 9:30-এর মধ্যে আমাদের শোভাযাত্রা বেরোবে। শোভাযাত্রায় বিদ্যালয়ের মোট 24টা থিম রয়েছে। ভারতীয় তথা বাঙালি কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এই সমস্ত কিছুর মেলবন্ধন এখানে প্রস্ফুটিত হবে, শোভাযাত্রায় প্রদর্শিত হবে। তার বাইরে এখন পর্যন্ত 6টা আরও টিম রয়েছে বাইরের থেকে যারা পার্টিসিপেট করছেন স্কুলের ছাত্রছাত্রীদের বাইরে, এবং আরও টিম আসার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কনফার্ম 30টা থিম এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। তো বরাবরের মতনই আগরতলা শহরবাসী বিশেষ করে এবং তার বাইরেও কিছু কিছু জায়গা থেকে এই ঐতিহ্যশালী শোভাযাত্রা দেখার জন্য সমবেত হন রাস্তার দুধারে, এবং এবারও আমরা আশা করি যে তারা সমবেত হন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরাও কিন্তু বর্তমানে এই প্রস্তুতিতে যোগ দিয়েছে। বিদ্যানিকেতন চত্বরে চলছে বিভিন্ন থিমের উপর পড়ুয়াদের জোরদার মহড়া। সর্বোপরি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন পালনকে সামনে রেখে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে বর্তমানে ব্যাপক প্রস্তুতি চলছে। পড়ুয়াদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।